চাই না তোমার প্রেম, রাখো তোমার ভালোবাসা। ইস্টবেঙ্গল নিয়ে তো অনেক আলোচনা হলো। তো বাংলার ফুটবলারদের প্রতি বেশ কিছু মানুষের খুব আবেগ রয়েছে, একটা ভালোবাসা রয়েছে। কিন্তু মাঝে মধ্যে সেই ভালোবাসা, সেই আবেগ, সেটা এতটাই অন্ধ, এতটাই অশিক্ষিত যে মাঝে মাঝে মনে হয় যে রাখো তোমার প্রেম, চাই না তোমার ভালোবাসা। একটা শ্যামাসঙ্গীতের একটা লাইন মনে পড়ে যাচ্ছে, চাই না মাগো তোমার প্রেম, রাখো তোমার ভালোবাসা, চাই না মাগো তোমার প্রেম। একটু বদলে নিলাম লাইনটা। তো একটা উদাহরণ দিচ্ছি, আমি বলেছি যে বাঙালি ফুটবলারদের উপকার করতে গিয়ে কীরকম ক্ষতি করে বাঙালি ফুটবলারদের হিতৈষীরা। একাধিক আলোচনা করেছি, উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট উদাহরণ দিই। এক সাংবাদিক আছেন, উনি আইএফএর হয়ে লেখালেখি করেন এবং বাঙালি ফুটবলারদের খুব পছন্দ করেন, তাদের হয়ে অনেক লেখালেখি করেন, সেই দিক দিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হলো এই অন্ধ প্রেম, অন্ধ ভালোবাসা। যেমন আপনি যদি রঞ্জনের সাথে কথা বলেন, রঞ্জন ভট্টাচার্য কোচ, তাহলে আপনার মনে হবে গোটা সুরুচি সংঘই আইএসএল খেলার যোগ্য। বা আপনি যদি বিশুর সাথে কথা বলেন, বিশ্বজিৎ, মনে হবে গোটা কাস্টমসটাই আইএসএল খেলার যোগ্য। তো এই মোহনবাগানের একটা খেলা হয়ে গেল কয়েকদিন আগে। সেখানে বিপক্ষ দলের মদন মান্ডি একটা এরিয়াল একটা বল এলো, মোহনবাগানের যে অ্যাটাকার সে মদন মান্ডির যে ডিফেন্ডার মদন মান্ডি তার মাথার উপর দিয়ে বলটা তুলে নিল। মদন মান্ডি স্প্রিন্টে পারলো না বলটা ধরতে। তারপর কোনোভাবে যেন তেন প্রকারণে বডি ছুড়ে দিয়ে একটা কিক মেরে বলটাকে ক্লিয়ার করলো। মানে একটা ভালো ডিফেন্ডার কিন্তু এভাবে ক্লিয়ার করতো না। ভালো ডিফেন্ডার যদি সুশিক্ষিতভাবে ডিফেন্ডিং করতো, সে বলটা কভার করতো, সেই আগে থেকে অ্যান্টিসিপেট করতো বা অনুধাবন শক্তির ফলে সে উপলব্ধি করতো যে এরকম হতে চলেছে এবং সে ঠিক সময় স্প্রিন্টটা নিত। তো মদন মান্ডি সেটা করলো না, সেটা পারলো না। তারপর ডেসপারেট হয়ে গিয়ে বডি ছুঁড়ে একটা ক্লিয়ারেন্স করলো। আপনারা হাইলাইটসে দেখে নিতে পারেন সেই মুহূর্তটা। তো এই অক্ষমতাটাকে হাইলাইট করছে বা সেটাকে বড় করে দেখানো হচ্ছে। এটা আমি কিছুদিন আগেও বলেছি যে একটা বাইসাইকেল কিকের মতন একটা গোল দিল বিষ্ণু, সেটা খুব একটা সাধারণটা বেশ একটা হেডার হতে পারতো। মানে খুব সুন্দর একটা ফ্ল্যাট, বেশ পাওয়ারফুল একটা ক্রস করেছিল উইং থেকে সন্দীপ মান্ডি। যে কোনো শিক্ষিত প্লেয়ার হলে একটা সিম্পল হেডার দিয়ে একটা গোল করতো, কিন্তু বিষ্ণু বুঝতেই পারলো না কোথায় দাঁড়াতে হবে। তারপর লাস্ট মোমেন্টে যখন দেখলো যে পজিশানে নেই, তখনও ওর একটা ওরকম একটা কিক মারলো, অ্যাক্রোব্যাটিক একটা কিক, যেটা উচ্চ পর্যায়ে গিয়ে আইএসএলে গিয়ে ওই স্পেসটাই ও পাবে না, সময় স্পেস কোনোটাই পাবে না। তো এইটাই বলা যে যারা হিতৈষী আপনারা বাঙালি ফুটবলারদের, একটু নিজে আপনারা আগে একটু খেলাটা বোঝার চেষ্টা করুন। মানে আপনি প্রশংসা করছেন কাউকে, কিসের ভিত্তিতে করছেন? মানে তার এগিয়ে যাওয়ার ক্ষমতা আছে কি নেই? তাহলে আগে আপনাকে বুঝতে হবে, একটা কলকাতা ফুটবল লিগে যে ছেলেটা খেলছে তাকে যদি আইএসএলে যেতে হয়, এবং শুধু যাওয়া নয়, আজকে বিনো যেরকম কোটা করে ঢুকিয়ে দিচ্ছে আইএসএলে, সেটা বাঙালি ফুটবলের ক্ষেত্রে হতে পারে না। আপনি আরেকটা বিনোর বদলে আরেকটা বাঙালি ভোলাবাবু চলে এলেন, যিনি একই, উনি লরি করে নিয়ে আসছেন রদ্দিমাল, আপনি ঠেলা গাড়িতে করে বাঙালি জঞ্জালকে আইএসএলে পৌঁছে দিতেই পারেন। এটা ভাষার ব্যাপার না, ব্যাপার হচ্ছে যোগ্য বাঙালি প্লেয়ারকে আপনি আইএসএলের মঞ্চে পৌঁছাচ্ছেন কিনা। না তো আপনি তুলে দিতে পারেন, ধপ করে আবার সে নিচে পড়ে যাবে। সে ডেড বডিকে আপনার গাছে তুলে দেওয়ার মতন। লাশকে গাছে তুলে দিলেন, সে নিজেই গাছ থেকে আবার পড়ে যাবে। তো এইটুকুই বলা যে আপনারা যারা সত্যিকারে বাঙালি ফুটবলের, বাংলার ফুটবলের হিতৈষী, আপনারা একটু নিজেদেরকে একটু শিক্ষিত করুন, একটু বোঝার চেষ্টা করুন যে কোন প্লেয়ারটা সত্যিকারের ভালো, কার উজ্জ্বল ভবিষ্যৎ আছে, শুধু সেই প্লেয়ারটুকুরই প্রশংসা করুন। আপনারা যেটা করছেন
এই ব্ল্যাঙ্কেট সবার প্রশংসা করে দিয়ে যারা সত্যিকারের যোগ্য প্লেয়ার, যোগ্য বাঙালি প্লেয়ার, যাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, তাদের আপনারা ভবিষ্যৎটা একদম জলাঞ্জলি করে দিয়েছে, মানে লোকে বিশ্বাস করছে না আপনার কথাবার্তা। আজকে যদি বিশ্বজিৎ ভট্টাচার্য কারোর নাম করে, লোকে বিশ্বাস করবে না, কারণ প্রথমত সে একজনের নাম নেবে না, সে গোটা টিমের নাম নিয়ে নেবে, গোটা একাদশের নাম নেবে। রঞ্জনের ক্ষেত্রে একই, সে গোটা একাদশের নাম নিয়ে নেবে। এই সাংবাদিক যার কথা বললেন আপনারা, তারা ফেসবুক পেজে যাবেন, প্রত্যেকটা সিএফএল টিমের 11 জনকে নিয়ে সে ভূয়সী প্রশংসা করে। তো আপনার মনে হবে যে প্রত্যেকটা সিএফএলের প্রত্যেকটা প্লেয়ার আইএসএল খেলার যোগ্য, তা কিন্তু নয়। চলো, ভালো থাকবেন।